আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর নতুন ভিডিও দুধমন কচু দিয়ে আমি রুই মাছ রান্না করব কিভাবে সেটা দেখাবো। আর এই দুধমন কচুটা কুষ্টিয়া থেকে পাঠাইছে, তাই এখন যদি রান্না করে না খাই তাহলে তো খারাপ দেখায়, আর খাইতে হইবে, এত দূর থেকে পাঠাইছে আমার মা ওই। আর আমি এখন কিভাবে, যেহেতু গ্যাস নাই, কম গ্যাস, তারপর আমি এখন রান্না করবো। এখানে রুই মাছটা ভাজিয়ে নিলাম 4 পিস মাছ, যেহেতু আমরা মানুষ কম এই জন্য 4 পিস মাছ ভাজিয়ে নিলাম। আর এখন এটার সাথেই মশলাটা আমি দিয়ে দেবো, কী দিই। আর আমি সবসময় বরিশালে স্টাইলে রান্না করি। আর আমাদের বরিশালে কীভাবে রান্না করে সবসময় বলি, পেঁয়াজ রসুন একসাথে বাইটা নেয়, জিরা বাইটা নেয়, আর এখানে মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়া মাখাই এখন আমি এই মশলাটা ভালো মতন কষাই নেব। আর আমাদের বরিশালে কিন্তু এইভাবেই রান্না করে। আর আমরা সবসময় একটু পরিপাটি করে রান্না পছন্দ করি, কষাই মশাইয়া। আর মাছটা সবসময় ভাজাই পছন্দ করি, আমরা কাঁচা মাছ বেশি খাইতে পছন্দ করি না। যাই হোক, আমিও জানি। এখন আমি মশলাটা ঢাইকে ভালো মতন কষাবো। আর এই দুধমন কচুটা আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়েই মজা, কিন্তু রুই মাছ দিয়ে, সব মাছ দিয়েই মজা যদি রান্না করা যায়। দেখেন আমি অনেক সুন্দর করে কষাই নিছি, এখন পানি দিয়ে দিতে আসি। আমি পানিটা দিয়ে মাছটাও দিয়ে দেব, মাছটা দিয়ে সাইড দিয়ে কচু শাকটাও দিয়ে দেব। এভাবেই আমি রান্না করি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে একটু সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বোনের রান্না কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার প্রিয় ভাই বোনরা সবসময় যারা আমার সাপোর্ট দেয় তাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমার প্রিয় ভাই বোন যারা আমাকে দেখে, কমেন্ট করে, আর সবাই আমার ভিডিও একটু দেখে চলে যায়, তাদের বলি যে আপনি পুরো ভিডিওটা দেখবেন। আপনার ভিডিওটাও তো আমার চোখের সামনে আসে। আমি সবাই ভিডিওই সবসময় দেখে লাইক কমেন্ট, যখন লাইক না কমেন্টে ব্যস্ত থাকি তখন লাইক করে দিই, তারপর ভিডিওটা দেখি। আমি সবাই ভিডিও দেখি, আমার ভিডিও কেউ দেখে না। যাই হোক, যদি দেখতো আমার যতদিন আছে ফ্রেন্ড, এরা তো কোনো সময় আমার ভিডিও দেখে না। আর আমি এই দেখেন কচু শাক অল্প জাল কম দেখে আমি ডাইকে ভালো মতন রান্না করতেছি। আর এই কচু শাকটা মাখা মাখা হবে, অনেক মজা খাইতে। আর গরম ভাতের সাথে খাইতে, দুধমন কচু তো জানেনই সবাই, যারা কচু পছন্দ করেন তারা। আর এটা খাইতে কিন্তু অনেক মজা, অনেক। আমরা ছোটোবেলা মাছের পাশে দিয়ে খাইতাম, খুবই মজা লাগতো, আমার কাছে তো ভালোই লাগে। আর দুধমন কচু যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খাইয়ে দেখবেন। খাবার সব কিছু থেকেই খাওয়া যায়। আর আপনাদের সাথে একটু গল্প করতে আছি যে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনার এই বোনের পাশে থাকবেন। যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। এইভাবেই আমি বলতেছিলাম। আর যারা যারা আমার সাপোর্ট দেন তাদের অনেক অনেক ধন্যবাদ। হৃদয় থেকে দোয়া ও ভালোবাসা, সবসময় আমার পাশে থাকবেন সেই ভাই বোনকে বলি। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা আমার ভিডিওটা খাবি করে জানগা, তাদের বলি আপনারা এভাবে যাইয়েন না। সবাই ভিডিওটা দেখবে কি হয়। আমার ভিডিওটা অনেক মানুষে দেখে না। যাই হোক, আমার এই কথায় আমার শাকটাও হয়ে গেছে, এখন বাটিতে বাড়বো। এই দেখেন কত সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতে তো আরও মজা। আমাকে ভিডিওটা কেমন হয়েছে, আমার তরকারিটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা। প্রবাসী ভাই বোন যে যেখানে আছেন সবাইকে আমার